সামনেই হোলি, আর আজকে নিয়ে এসেছি হোলির স্পেশাল মালপোয়ার রেসিপি নিয়ে। হাতের কাছে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আজকের মালপোয়া হবে ভীষণ নরম তুলতুলে আর ততোধিক টেস্টি। রেসিপিটি আশা করছি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের রেসিপিটি শুরু করে দিই। আজকের মালপোয়াতে দেব মিষ্টি আলু। এটা মালপোয়াকে যেমন সফট করবে তেমন মালপোয়ার টেস্টও অনেক বাড়িয়ে দেবে। এখানে একটা বড় সাইজের মিষ্টি আলুকে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এটাকে এইভাবে ছেঁকে নেব। এইভাবে মিষ্টি আলুটাকে ছেঁকে নেওয়ার জন্য এর গায়ে যদি সামান্য খোসা লেগে থাকে সেই খোসাটা কিন্তু ছাঁকনির গায়ে আটকে যাবে, আর তাছাড়াও আলুটা একদম সফট হয়ে যাবে। এইবার এই মিষ্টি আলুটার মধ্যে দিয়ে দেব হাফ কাপ ময়দা ও 2 টেবিল চামচ চিনি। আর চিনির সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। দই ছাড়া মালপোয়ার টেস্ট কখনোই খুব বেশি খোলে না, কারণ মালপোয়ার মধ্যে যে সামান্য পরিমাণ টক ভাব আসবে সেটা কিন্তু এই দই থেকে আসবে। কাজেই মালপোয়ার মধ্যে অবশ্যই আপনারা দই ব্যবহার করবেন। এখানে আমি 2 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। দইটা একদম ফ্রেশ, ভীষণ টক বা ঝাঁঝালো কিন্তু নয়। এইবার এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সামান্য মাখিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এখানে যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডারই আপনারা ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মালপোয়ার মধ্যে একটু ক্রিস্পি ভাব আনার জন্য এর মধ্যে 1 টেবিল চামচ সুজি দিয়ে দিয়েছি। এবার সুজিটা দেওয়ার পরেও আবার ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে। এইবার মালপোয়াটার মধ্যে অল্প অল্প করে দুধ দেব এবং এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার কাজটা আমি হাত দিয়েই করছি, কারণ আমার মনে হয় হাত দিয়েই এই কাজটা সব থেকে ভালো হয়। বেশ 5-10 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে এই ব্যাটারটা তৈরি করবেন। এতে দেখবেন মালপোয়া খুব বেশি টেস্টি হবে, সফট হবে, আর এটা ফুলবেও। আপনারা মালপোয়ার ব্যাটার বানানোর সময় এখানে জল আর দুধ দুটোই মিশিয়ে দিতে পারেন, কিংবা শুধু জল দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন। তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে মালপোয়ার টেস্ট স্বাভাবিকভাবেই অনেকটাই বেড়ে যাবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কুচি করে রাখা কাজু বাদাম। আপনারা চাইলে কাজু বাদামটাকে পেস্ট করেও দিতে পারেন, তবে এইভাবে কুচি করে দিলে মালপোয়ার মধ্যে কাজু বাদামটা আলাদা করে মুখে পড়বে। ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1/3 টিস্পুন বেকিং সোডা। আবার ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং সোডাটা দেওয়ার জন্য এই মালপোয়ার ব্যাটারটা একটুখানি ফার্মেন্ট হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, কারণ এর মধ্যে যে সুজিটা আছে সেই সুজিটা কিছুটা ফুলে উঠবে, আর বেকিং সোডা দেওয়ার জন্য এই গোটা ব্যাটারটাই কিন্তু একটু ফেপে উঠবে। 10 মিনিট পরে সুজিটা একটু ফুলে উঠবে, আর মালপোয়ার ব্যাটারটাও আগের তুলনায় আরও একটু বেশি ঘন হয়ে যাবে। আমি প্রথমে ব্যাটারটাকে সামান্য একটু পাতলা বানিয়েছিলাম। সুজিটা ফুলে ওঠার পরে এটা এখন যে কনসিস্টেন্সিতে এসেছে সেটা কিন্তু একদমই পারফেক্ট। সবশেষে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ গাওয়া ঘি। আবার ভালো করে ব্যাটারটার সঙ্গে এই গাওয়া ঘিটাকে মিশিয়ে নেব। এর ফলে মালপোয়াটা ভেতর থেকে সফট হবে, টেস্টি হবে, এবং মালপোয়ার ভেতর থেকেও ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। এইবার কড়াই গরম করে এর মধ্যে প্রথমে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি।
ঘিটা যখন একটু গলে যাবে তখন এর মধ্যে মিশিয়ে নেব রিফাইন্ড অয়েল। আপনারা মালপোয়াগুলোকে সম্পূর্ণ ঘিয়ে বা সম্পূর্ণ রিফাইন্ড অয়েলেও ভাজতে পারেন, তবে এইভাবে দুটো তেল মিশিয়ে নিলে ঘিয়েরও কিন্তু একটা খুব সুন্দর গন্ধ মালপোয়ার মধ্যে চলে আসবে। তেলটা গরম হয়ে গেলে প্রথমে সামান্য একটুখানি ব্যাটার তেলে দিয়ে দেখে নিন। এই চেক করে নেওয়াটা ভীষণ প্রয়োজন, কারণ এইভাবে ভাজতে গেলেই আপনি বুঝতে পারবেন মালপোয়ার ব্যাটারটা ঠিক আছে নাকি এর মধ্যে আরও সামান্য পরিমাণ ময়দা বা অন্য কিছু অ্যাড করতে হবে। আর এটা অবশ্যই করে নেবেন, এতে আপনার মালপোয়াগুলো একদম পারফেক্ট তৈরি হবে। এইবার এই তেলের মধ্যে একে একে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নিন। এখানে বলে রাখি, মালপোয়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে খুব বেশি হাই বা খুব বেশি লোতে কিন্তু রাখবেন না, একদম মিডিয়াম ফ্লেমে ভাজবেন, যাতে মালপোয়ার ভেতরটা পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এইভাবে একে একে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। মালপোয়া ভাজার সময় একদমই তাড়াহুড়ো করবেন না, কারণ মালপোয়া ভাজার সময় মালপোয়াটা কিন্তু প্রথমে কড়াইয়ের গায়ে হালকা করে হলেও লেগে যেতে পারে। তখন যদি এটাকে কিছুক্ষণ একদম লো ফ্লেমে রেখে দেওয়া যায়, তাহলে দেখবেন একা একাই সেটা আবার কড়াইয়ের গা থেকে ছেড়ে বেরিয়ে এসেছে। আর এই সময় তাড়াহুড়ো করলে মালপোয়াটা কিন্তু ভেঙে যাবে। একদিকে মালপোয়াগুলো ভাজা হতে হতে অন্যদিকে মালপোয়ার জন্য একটি ভীষণ ইজি এবং টেস্টি শিরা বানিয়ে নিই। কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি আর তার সঙ্গে 2 কাপ জল দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে 1 তার বা 2 তারের শিরা বানানোর কোনো প্রয়োজন নেই। জলটা ফুটে উঠলে এবং চিনিটা যখন গলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টে এলাচের দানা। এলাচটাকে একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এতে এই শিরা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এই সময়ে আপনারা যদি স্যাফরন বা জাফরানের গন্ধ পছন্দ করেন, তাহলে সেটাও সামান্য দিয়ে দিতে পারেন। এতে শিরা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, কালারটাও একটু অন্যরকম হয়ে যাবে, যার জন্য মালপোয়ার টেস্টও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। শিরাটা তৈরি হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে রেখে দেব। শিরাটা গরম থাকতে থাকতেই মালপোয়াগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা যেন একদম ঠান্ডা না হয়ে যায়, সেদিকটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে। শিরাটা ঠান্ডা হয়ে গেলে মালপোয়ার ভেতরে কিন্তু আর শিরা ঢুকবে না, আর সেক্ষেত্রে মালপোয়াগুলো ভেতর থেকে শক্ত থেকে যাবে। ঘণ্টাখানেকের জন্য মালপোয়াগুলোকে শিরার মধ্যে রেখে দিলেই কিন্তু মালপোয়া একদম সফট হয়ে যাবে এবং শিরাটা এর ভেতর পর্যন্ত পৌঁছে যাবে। মালপোয়াগুলো এখন একদম রেডি সার্ভ করার জন্য। আমি এখানে এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রাবড়ি। রাবড়ি দিয়ে মালপোয়া খেতে সত্যি অসাধারণ লাগে, তবে আপনারা এটা এমনিও খেয়ে দেখতে পারেন। এই মালপোয়াটা যতখানি সফট ততখানি টেস্টি হয়। মালপোয়াটাকে আরও সুন্দর করে সাজানোর জন্য রাবড়ির ওপর দিয়ে দিলাম আরও কিছু স্যাফরনের স্ট্র্যান্ডস, আর দিলাম কিছু ড্রাই রোজ পেটালস। তবে এগুলো সবই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আশা করছি আজকের মালপোয়ার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব বাটনের পাশের বেল বাটনটিকেও অ্যাক্টিভ করে নিন। এতে আমার যে কোনো নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিটিকে এবারকার হোলিতে ট্রাই করে দেখুন।